হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর সিলেবাসের একটা কবিতা আজকে আমরা পড়ব। যারা বর্ধমান ইউনিভার্সিটিতে ইংলিশ মেজর এই কোর্সে ভর্তি হয়েছো, থার্ড বা ফোর্থ ইয়ার যাই হও না কেন, সিলেবাস একই। তো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, ব্যাচে ভর্তি চলছে। তোমরা যারা অবশ্যই ইন্টারেস্টেড যোগাযোগ করে নিও অ্যাডমিনকে। তো একটা কবিতা যে পড়িয়ে দেবো তোমাদের সুবিধার্থে। আজকে আমরা পড়বো হাউ ডু আই লাভ দি, সনেট 43। সনেট ফ্রম দি পর্তুগিজ কাব্যগ্রন্থের 1850 সালে বেরিয়েছিল। এটা 44টা সনেট ছিল, তার মধ্যে 43 নম্বর সনেট এটা তোমাদের সিলেবাসে আছে। কবিতাটি লিখেছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তার স্বামী বিখ্যাত ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের উদ্দেশ্যে। হাউ ডু আই লাভ দি নামকরণ থেকেই বুঝতে পারছো যে কিভাবে আমি তোমাকে ভালোবাসি। সেখানে তিনি তার স্বামীকে ভালোবাসার বিভিন্ন উপায়গুলো বলেছেন, কত রকমভাবে, কত মানসিক কোন উচ্চতায় তিনি তার স্বামীকে ভালোবাসেন সেটা আমাদের সামনে তিনি একটা নিদর্শন রেখেছেন। ঠিক আছে, কবিতাটা শুরু করা যাক। সনেট এটা 1850 সালে লেখা একটা সনেট, এবং সেই সনেটে আমরা দেখতে পাবো শুরু থেকে শেষ অবধি কোনো শিফট ইন থিম নেই। মানে কবিতার বিষয়বস্তুতে কোনো শিফট বা পরিবর্তন আসছে না। নর্মালি সনেটে যেটা আসে, শেক্সপিয়ারিয়ান সনেট বা পেট্রার্কান সনেটে আসে, কিন্তু এই সনেটে সেরকম কিছুই আসছে না। শুরু থেকে শেষ অবধি একটাই বিষয় তিনি স্টিক টু থেকেছেন, তার স্বামীকে তিনি কতটা ভালোবাসেন। শুরু করা যাক। হাউ ডু আই লাভ দি, তোমাকে আমি কতটা কিভাবে ভালোবাসি। লেট মি কাউন্ট দ্য ওয়েজ, আমাকে একটু গুণে বলতে দাও। আই লাভ দি, দি মানে ওল্ড ইংলিশের ইউ, মানে এখনকার ইংলিশে ইউটা ওল্ড ইংলিশে দি, ইউ। তাহলে আই লাভ দি, আমি তোমাকে ভালোবাসি। টু দ্য ডেপথ অ্যান্ড ব্রিথ অ্যান্ড হাইট মাই সোল ক্যান রিচ, আমি তোমাকে ভালোবাসি টু দ্য ডেপথ, ডেপথ মানে গভীরতা দিয়ে, ব্রিথ মানে প্রস্থ দিয়ে, অ্যান্ড হাইট এবং উচ্চতা দিয়ে, মাই সোল ক্যান রিচ যতটা আমার আত্মা পৌঁছাতে পারে। তাহলে আমার আত্মার গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ দিয়ে আমি তোমাকে ভালোবাসি। হোয়েন ফিলিং আউট অফ সাইট, যখন ফিলিং আউট অফ সাইট চোখের আড়ালে যখন যাই। ফর দ্য এন্ডস অফ বিং, কোনো সত্তার শেষ অবধি। অ্যান্ড আইডিয়াল গ্রেস, আইডিয়াল গ্রেস মানে আইডিয়াল মানে আদর্শ, গ্রেস মানে সৌন্দর্য, কোনো আদর্শের সৌন্দর্য অবধি। তাহলে কোনো সত্তার শেষ অবধি, কোনো বিশেষতার শেষ অবধি, এবং কোনো আদর্শের সৌন্দর্য অবধি। একটা আদর্শ যত সুন্দর হয় ততটা সুন্দরভাবেই আমি তোমাকে ভালোবাসি। আই লাভ দি টু দ্য লেভেল অফ এভরি ডেজ মোস্ট কোয়াইট নিড, আমি তোমাকে লেভেল মানে হচ্ছে একটা বেঞ্চমার্ক, একটা নির্দিষ্ট পর্যায় অবধি ভালোবাসি। অফ এভরি ডেজ মোস্ট কোয়াইট নিড, কতটা পর্যায়, এভরি ডেজ প্রত্যেক দিনের, মোস্ট কোয়াইট নিড, কোয়াইট মানে শান্ত বা চুপচাপ। তাহলে প্রত্যেক দিনের যে শান্ত প্রয়োজন আমাদের ভালোবাসা পাওয়ার, ততটাই ভালোবাসি প্রত্যেক দিনের ভালোবাসার মতো। বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, সান মানে সূর্য, ক্যান্ডেল লাইট মানে মোমবাতি। তাহলে সূর্য আর মোমবাতি মানে দিনের বেলা রাতের বেলা, সূর্য মানে দিবালোককে মেনশন করা হচ্ছে, ক্যান্ডেল লাইট মানে এখানে রাত্রিবেলা, মানে দিন থেকে রাত অবধি, রাত থেকে দিন অবধি, 24/7 আমি তোমাকে ভালোবাসি। আই লাভ দি ফ্রিলি, আমি তোমাকে স্বাধীনভাবে ভালোবাসি, কোনো জোর নেই এর ওপর। অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, যেরকমভাবে স্ট্রাইভ মানে লড়াই করা, মানুষ যেরকম তার অধিকারের জন্য লড়াই করে, আমি সেরকমভাবেই তোমায় ভালোবাসি। আই লাভ দি পিওরলি, আমার ভালোবাসা শুদ্ধ, বিশুদ্ধভাবে ভালোবাসি। ফর দে টার্ন ফ্রম প্রেজ, যেরকম ভদ্রলোকেরা, সভ্য লোকেরা টার্ন ফ্রম দূরে চলে যায়, ফ্রম প্রেজ প্রশংসা থেকে। সভ্য ভদ্র লোকেরা নিজের প্রশংসা খুব একটা শুনতে চায় না, মানে অহংকারী লোকেরা নিজের সবার থেকে নিজের প্রশংসা শুনতে চায়। সভ্য ভদ্র লোকেরা আরে এটা কেন, আরে থ্যাংক ইউ এর কী আছে, এই ব্যাপারটা। তাহলে যেরকমভাবে মানুষ ভদ্রলোকেরা নিজের প্রশংসা থেকে দূরে যায়, সেরকম সততার সঙ্গে আমি তোমায় ভালোবাসি। আই লাভ দি উইথ দ্য প্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিভস, ছোটোবেলার যে আবেগগুলো ছিল, ছোটোবেলার দুঃখগুলোর প্রতি যে আবেগ ছিল, ছোটোবেলার দুঃখ আমাদের অনেক বেশি তীব্র ছিল, বড় হয়ে দেখবে আমাদের দুঃখগুলো, সুখগুলো অনেক ছোট পরিসরে আসে। আমরা ঠিক আছে লেট গো করে দিই, ছোটোবেলা লেট গো করতে পারি না, মানুষ ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। ছোটোবেলার আবেগের, দুঃখের যে তীব্রতা, সেই তীব্রতা দিয়ে তোমায় ভালোবাসি। অ্যান্ড উইথ মাই চাইল্ডহুডস ফেথ, ছোটোবেলার যে বিশ্বাসগুলো আমার ছিল, আমাদের ছিল। তা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং প্রত্যেকটা মানুষকে এখানে রিপ্রেজেন্ট করছেন, তার ছোটোবেলার বিশ্বাস, মানে প্রত্যেকের আমাদের ছোটোবেলার বিশ্বাসগুলো অনেক বেশি তীব্রতর ছিল। ছোটোবেলার আবেগ, ছোটোবেলার বিশ্বাস, সেগুলো অনেক বেশি পিওর ছিল। বড়োবেলার বিশ্বাস আবেগে অনেক
মিক্সচার থাকে, মেলাবাট থাকে, অনেক মিশ্রণ থাকে বলতে পারি। সেটা কিন্তু ছোটোবেলার দুঃখে, ছোটোবেলার আবেগে, ছোটোবেলার ভালোবাসা, ছোটোবেলার বিশ্বাসে থাকে না, সেটা একদম পিওর থাকে। সেই খাঁটি পনাটা ছিল, সেই আবেগটা দিয়ে এখনও আমি তোমায় ভালোবাসি। আই লাভ দি উইথ এ লাভ আই সিম টু লুজ উইথ মাই লস্ট সেন্স। আই লাভ দি, আমি তোমায় ভালোবাসি, উইথ এ লাভ, সেই ভালোবাসা দিয়ে। আই সিমড টু লুজ, সিম মানে মনে হওয়া, আই সিম টু লুজ, যেটা মনে হয় আমি হারিয়েছিলাম কার প্রতি, উইথ মাই লস্ট সেন্স, আমার ধর্মবিশ্বাসগুলোর প্রতি। ছোটোবেলার ধর্মবিশ্বাস বড় হয় সেভাবে থাকে না, অনেক বেশি লজিক্যাল হয়ে যাই আমরা। ছোটোবেলার যে গল্পগুলো, কাহিনীগুলো আমরা একদম পৌরাণিক যেভাবে মেনে চলি, যেভাবে একদম আত্মস্থ করি যে হ্যাঁ 25শে ডিসেম্বর সান্টা ক্লজ আসবে, আমাকে গিফট দেবে, ঠিক আছে, বাড়ির দিদা ঠাকুমারা হয়তো গিফট রেখে দিচ্ছে, আমরা ভাবছি সান্টা দিয়ে গেছে, ওই ব্যাপারটা কি বড় হয়ে থাকে? থাকে না। বড় হলে আমরা ম্যাচিওর হয়ে যাই, সায়েন্টিফিক মাইন্ডেড হয়ে যাই, লজিক্যাল হয়ে যাই, ফলে ছোটোবেলা ধর্মবিশ্বাসগুলো আমাদের একটু একটু করে হারিয়ে যায়। ওই পরিমাণের আবেগের তীব্রতাটা আমরা মিস করি, সেই কিন্তু ওই আবেগের তীব্রতা দিয়ে, সেই হারিয়ে ফেলা ধর্মবোধ দিয়ে আমি যেন তোমাকে ভালোবাসি, ওটা রয়ে গেছে, তোমার প্রতি ভালোবাসার সততাটা রয়ে গেছে আমার। আই লাভ দি উইথ দ্য ব্রিথ, আমি তোমাকে আমার নিঃশ্বাস দিয়ে ভালোবাসি। স্মাইলস, হাসি দিয়ে ভালোবাসি। টিয়ার্স, কান্না দিয়ে ভালোবাসি। অফ অল মাই লাইফ, সারা জীবন দিয়ে ভালোবাসি। অ্যান্ড ইফ, এবং যদি, গড চুজ, ঈশ্বর চান, পরমপিতা ঈশ্বর যদি চান, ঈশ্বর আল্লাহ ভগবান যে নামেই তুমি ডাকো, তিনি যদি চান, আই শ্যাল বাট লাভ দি, আমি তোমাকে ভালোবেসে যাব। বেটার আফটার ডেথ, এই জীবনের পরেও, ওই জীবনে, মৃত্যুর পরেও, এই জীবন যেটা মৃত্যুর চৌকাটে এসে জীবনের দরজা বন্ধ হয়ে যায়, তারপর আত্মা চলে যায় ওপারে, শরীরটা এপারে পুড়িয়ে দেওয়া হয় বা কবরে দেওয়া হয়, কিন্তু আত্মা যে ওপারে গেল, ওপারে গিয়েও আমার আত্মা তো তোমাকেই ভালোবেসে যাবে, যদি ঈশ্বর চান, তোমাকেই আমি আবার চাইবো। তো কবির সুমনের গানের ভাষায় শেষ করতে পারি এই লাস্ট লাইনটাকে এরকমভাবে, বারে বারে আসি আমরা দুজন, বারে বারে ফিরে যাই, আগেও বলেছি আবার বলবো, শুধু তোমাকেই চাই। এই আসা যাওয়ার খেলার মধ্যে শুধু তোমাকেই আমি চেয়ে যাব, এটা তিনি বলছেন, এটা কবির সুমন বলেছেন, জাতিস্বর সিনেমার গান। কিন্তু হাউ ডু আই লাভ দিতে একই অনুরণন, একই সিম্ফনি যেন বাজাচ্ছেন আমাদের এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তিনি একই কথা বলেছেন, তিনি অনেক আগে বলেছেন যে যদি ঈশ্বর চান তাহলে পরজন্ম বলে যদি কিছু থাকে, এই জন্মের পর, মৃত্যুর পরেও যদি কিছু আফটার লাইফ বলে থাকে, তখনও আমি তোমাকেই ভালোবেসে যাব। তার স্বামী বিখ্যাত ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের প্রতি তাদের বিয়ে হয়েছিল ভালোবেসে, এবং তার জন্য প্রচুর ঝামেলা হয়েছিল তাদের দুই পরিবারের মধ্যে। একটা গোপনে বিয়ে সংগঠিত তারা করেছিলেন, ভালোবাসার পরিণত করেছিলেন তাদের প্রেমকে। তা এই ঘটনাবলীর পরে, সকল ঝামেলা সমস্যার পরেও সত্যিকারের ভালোবাসা কিন্তু থেকে গেছে, সেটা এই কবিতা থেকে বোঝা যাচ্ছে, যেখানে তিনি তার স্বামীর প্রতি তার যে অমোঘ অমলিন ভালোবাসা, প্রেম, সেটা তিনি বর্ণনা করেছেন। এবং এখানে কিন্তু কোনো রকম মিশ্রণ নেই, এখানে শুধু খাঁটি পিওর নিখাদ ভালোবাসাই আছে পুরো কবিতা জুড়ে। প্রত্যেক ছত্রে, প্রত্যেক শব্দে, প্রত্যেক রাইম স্কিমের মধ্যে সেটা, রিদমের মধ্যে সেটা বারে বারে সেটা প্রমাণিত হয়েছে। এই হচ্ছে কবিতা, খুব সহজ ছোট্ট কবিতা, একটা সনেট মানে 14 লাইনের কবিতা। আর এটা সনেট ফ্রম দি পর্তুগিজ থেকে নেওয়া, 1850 সালে লিখিত। 44টা সনেটের মধ্যে এটা 43 নম্বর। তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছে তাদের সিলেবাসে আছে। বর্ধমান ইউনিভার্সিটি ইংলিশ মেজর ফার্স্ট সেমিস্টার পড়তে গেলে এই সনেটটা পড়তেই হবে, সেই জন্য আমি পড়িয়ে রাখলাম। তোমরা যদি আরও নির্দিষ্ট করে কোনো সনেট বা পড়া চাও, কমেন্ট বক্সে লেখো যে এইগুলো পড়িয়ে দিন। অনেক ভিডিও আগের করাও আছে, সেগুলো তোমরা দেখতে পারো তোমাদের সিলেবাসে। আর যারা এরকম রেগুলার বেসিসে পড়তে চাইছো আমার কাছে, তারা ভর্তি হয়ে যাও। কী করতে হবে ভর্তি হতে গেলে? স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখছো, তোমাদের অ্যাডমিন দাদার নাম্বার, আমার ভাই হয়, যাই হোক, তো তোমরা ওকে মেসেজ করবে ভর্তির ব্যাপারে, ও তোমাদের ডিটেলস প্রোভাইড করবে। তোমরা ভর্তি হয়ে যাও, নোট পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা ক্লাসের পর ক্লাসের অডিও পাবে, অনলাইন অফলাইন ক্লাস একসঙ্গে পাবে, এবং বাড়িতে বসে ক্লাসও পাবে। চাইলে এসে আমার বাড়িতে বসেও শুনতে পারো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসের পরে পুরো রেকর্ডিং পাবে রিভাইজ করার জন্য, বা পরীক্ষার আগে যদি কিছু ভুলে যাও, কিছু দরকার হয় আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য, সব রকম সুবিধাই আছে। তো তোমরা যারা চাইছো ভর্তি হতে পারো। আমাদের ফার্স্ট সেমিস্টারের টাইমটাও আমি একটু চেঞ্জ করেছি, প্রথম দিকে সন্ধ্যাবেলা রেখেছিলাম। অনেকের অসুবিধা হচ্ছে, অনেক গার্ডিয়ানসও আমাকে বলেন যে তারা এসে পড়তে চায় ছেলেমেয়েরা, এবং টাইমলি একটা সমস্যা হচ্ছে, ওই জন্য আমি বিকেলে করে দিয়েছি। সোম শুক্র বিকেল 4টে থেকে আমাদের এখন ফার্স্ট সেমিস্টারের ব্যাচ হচ্ছে। 2 দিন মেজর ক্লাস, আর শুক্রবারে 1 দিন মেজর ক্লাসের পরে এসইসি ক্লাস। দুটো সাবজেক্ট তোমরা আমার কাছে একসাথে পাবে। সেকেন্ড সেম থেকে ওটা 3টে সাবজেক্ট হয়ে যাবে। এইসি ইংলিশটা যোগ হবে, ইংলিশ হয়ে যাবে এইসি সাবজেক্টটা তোমাদের সেকেন্ড সেমে। ফার্স্ট সেমে এইসি বাংলা আছে, সেহেতু ইংলিশ এসইসি আর ইংলিশ মেজর দুটো
সাবজেক্ট তোমরা সপ্তাহে 2 দিন আমার কাছে পাচ্ছ। এসসিসি 1 দিন ক্লাস আর মেজর 2 দিন ক্লাস, সোম শুক্র বিকেল 4টে। যারা জানতে চাইছো, অনেকেই মেসেজ করছো, তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে এই বার্তাটা দিয়ে রাখলাম। হোপফুলি আই হ্যাভ স্যাটিসফাইড ইউর কোয়েশ্চেন্স অ্যান্ড ইউর কোয়ারিজ। এবার যদি ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করো, না হতে চাইলেও ইউটিউবে ফলো করো, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। মাঝে মাঝে চেষ্টা করবো তোমাদের সিলেবাসের ভিডিও আপলোড করার। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হবে, থ্যাংক ইউ।